আমসত্ত্ব কথাটা শুনলেই কেমন জিভে পানি চলে আসে আর খেতেও দারুণ স্বাদের হয়। যার কারণে আমের সিজনে কম বেশি সবাই গ্রামে কিংবা শহরে সকল মেয়েরাই কম বেশি আমের আচার কিংবা আমসত্ত্ব বানায়। আর এই আমসত্ত্ব খেতেও অনেক মজার হয় আর থাকেও অনেক দিন। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো আজকে আমি তৈরি করে দেখাবো আমসত্ত্ব। তো আজকের আমসত্ত্ব আমি বানাবো কাঁচা আমের। তো প্রথমেই আমার লাগবে কিছু আম। তো এখানে আমি 8টা আম নিয়েছি। তো এখানে ফজলি আমও আছে। ফজলি আম অনেকটাই মিষ্টি হয় এবং টক আমও আমি নিয়েছি। দুইটার মিক্সড করে আমি বানাবো। আর এখন তো আম প্রায় পাকা শুরু হয়ে গেছে, যার কারণে একটু একটু লাল লাল হয়ে গেছে আম। লাল লাল হলে কি হবে, কতক আম অনেকটাই টক। তো আমগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখন আমি প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু বড় সাইজের। তো ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। তারপরে আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তো আপনারা এক্ষেত্রে গ্রেটারের সাহায্যেও আমগুলো কুচি কুচি করে নিতে পারেন, তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি এবং সেদ্ধ হতে অনেক সুবিধা হবে। তো আমার আমগুলো আমি সেদ্ধ করতে আমার সময় লেগেছে 3-4 মিনিটের মতন। তো আমি সেদ্ধ করে নিয়ে নিচে একদম পানি শুকিয়ে গেছে দেখুন। তো আমি একটু ডালের যে ঘুটুনিটা আছে ওটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলো আমি ছেঁকে নেব, কারণ আমের মধ্যে অনেকটাই আঁশ রয়ে গেছে। তো এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে কি হবে, আঁশগুলো আর থাকবে না। তো আমার ছাঁকার পরে অনেকটাই আঁশ বের হয়েছে। তো দেখুন, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন একদম তালের রসের মতন দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে এটা তালের রস যখন আমি ভয়েস ওভার করতেছিলাম। তো যাই হোক, আমার আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তো আমের মিশ্রণটি আমার ঢেলে দেওয়া শেষ। তো এর মধ্যে কিছুক্ষণ আমি জাল করেছি, কয়েক সেকেন্ডের মতন। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি। তো আপনাদের যেটা খুশি সেই চিনি আপনারা ব্যবহার করতে পারবেন। তো লাল চিনিটা একটু মিষ্টি বেশি হয়, আর যেহেতু এটা হচ্ছে দেশি চিনি, যার কারণে দানাটাও অনেক ছোট হয় আর অনেক মজার এই চিনিটা। তো যাই হোক, আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আর অনবরত এখানে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ 1 মিনিটের জন্য থামানো যাবে না নাড়াচাড়া, তাহলে নিচে লেগে যাবে। আর চিনি দেওয়ার ফলে মিশ্রণটি অনেকটাই পাতলা হয়ে গেছে, কারণ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে চিনি। তো এই মিশ্রণটি নাড়াচাড়া কোনো ক্রমেই থামানো যাবে না। আর এই তো দেখুন, এটা ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। তো আমার বাসায় চিলি ফ্লেক্স আগে থেকেই তৈরি করা ছিল আর সব সময় থাকেই প্রায়। তো আমি মরিচটা ভেজে রেখেছিলাম। ভাজা মরিচের চিলি ফ্লেক্সটা দিলে কি হবে, ফ্লেভারটা ভালো আসবে। আর আমি একটু ঝালটা একটু বেশি করেই দিয়েছি, আর আমার ঝালটা একটু বেশি ভালো লাগে। তো তার কিছুক্ষণ পরে আমি একটু লবণ অ্যাড করে দিলাম 1.5 চামচের মতন। আর লবণটা দিলে মিষ্টিটাও একটু কড়া হবে আর ঝালের ইয়েটা একটু কম লাগবে। আমার আমের মিশ্রণটি প্রায় হয়ে এসেছে দেখুন, স্প্যাচুলা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো আমি আমের মিশ্রণটি 2টা তাওয়ায় দিব, তাও বলে বড় থালায় দিব স্টিলের। তো আমি আগে তেল মাখিয়ে নিচ্ছিলাম অল্প করে। তো এখন আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি রেখে দিব। আর যাদের বাসায় রোদ আছে তাদের তো কোনো কথাই নাই, আর যাদের বাসায় রোদ নাই তাদের জন্য একটা ছোট্ট টিপস, চুলোর নিচে রেখে দিবেন, গ্যাসের চুলোর নিচে রেখে দিয়ে যখন রান্না করবেন হালকা লো আছে রান্না করবেন, তাহলে দেখবেন যে শুকিয়ে যাবে, 2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো আমি এটাই করেছি। আমার বাসায় তো রোদ নাই, এখন রোদে দিতে হলে সেই ছাদে যাওয়া লাগবে। তো ছাদে যাওয়ার এখন আর কোনো ইচ্ছাই নাই। তো যার কারণে আমি চুলোর নিচে দিয়ে দিব। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ দর্শক, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমার আমসত্ত্বটি একদম রেডি। তো আমি এখন আপনাদের কেটে দেখাবো, ফোল্ড করে দেখাবো। এই দেখুন কত সুন্দর স্মুথভাবে ফোল্ড হচ্ছে, দেখেই কত সুন্দর লাগতেছে। তা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে আমি আমার মাকে দেখেছিলাম বানাতে। তো আমার মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটি। তো আপনাদের সাথে ভাবলাম আজকে আমি শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো
তো এখন আমি আপনাদের আমসত্ত্বটি কেটে দেখাচ্ছি, কত সুন্দরভাবে মসৃণভাবে কাটা যাচ্ছে। এই যে ফোল্ড করে দেখাচ্ছি। তো দেখুন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। তো একবার হলেও এই আমের সিজনে আপনারা বাসায় ট্রাই করবেন, এটা দেখবেন বাচ্চারা থেকে শুরু করে বাসার বড়রা সবাই পছন্দ করেছে এটা। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।